সন্ধ্যা তারাটার দিকে তাকিয়ে একটা মুচকি হেসে বাসে উঠে পড়ল অলি। আজ তাড়াতাড়ি অফিস থেকে বেরোতে পেরেছে, অনেক দিন পর। আজ মনে হয় শুভকে একটা সারপ্রাইজ দিতে পারবে, কারণ আজ শুভর জন্মদিন। সকালে একবার ফোন করেছিল, ধরেননি বাবু। বেচারা নাইট শিফট করে করে কাহিল। বাসে ওঠার আগেই একটা বড় ডেয়ারি মিল্ক কিনল। ফুলকাকুও বসেছে, কিন্তু না, ছেলেটা বাড়ি তো নিয়ে যেতে পারবে না, যদিও কাকিমা কাকু সবই জানে ওদের কথা। শুধু চকোলেটটাই নিল ছোটোখাটো চেহারার অলি। আজ বেশ সেজেছে। কাজল আর কানে অনির দেওয়া এই লেখা দুলটা পড়েছে। অনি দুজনেরই খুব ভালো বন্ধু, বেস্ট ফ্রেন্ড, সেই কলেজ থেকেই। ইদানিং অনিটার সাথে আর কথাই হয়ে ওঠে না অলির। বাসের জানালায় বসে হঠাৎ অনির কথা মনে পড়ে গেল অলির। ফোন করল অনিকে। ওই, শুভর অফিসটা যেতে ঠিক কোথায় নামতে হবে রে? অনেক দিন পর অলির ফোন পেয়ে অনি বুঝল নিশ্চয়ই আবার কিছু দরকার। একটা সুযোগ পেয়ে গেল অনি। আমি কি জানি, তোমার মানুষের সাথে দেখা করবে আর আমি বলবো? বল না বাবু, আমার মনে পড়ছে না। মনে করো আমি কি সারাক্ষণ তোমার এটা ওটা করতে আছি? পারবো না। আরে এমন করছিস কেন? দরকার পড়লেই বুঝেই অনির কথা মনে পড়ে। আর বাকি দিনগুলো একবারও খোঁজ নিবি না? শয়তান, যা। এক নিঃশ্বাসে অনি বলে চলে সাজানো অভিমান নিয়ে। বেশ খানিকক্ষণ দুপারেই কোনো কথা হয় না। হঠাৎ অলি বলে ওঠে, তোর বলতে হলে বল, না হলে আমি ওকে জিজ্ঞাসা করে নিচ্ছি। এত তেল মারতে পারছি না। অনি একটু অবাক হয়। ও তো রাগ দেখাতে চেয়েছিল, সত্যি সত্যি তো নয়। ফোন করলো যখন মেয়েটা, তখন তো খুব চনমনে লাগলো। হঠাৎ এমন কিছুই তো বলেনি রিয়াক্ট করার মতো। তবে এতদিনে ভালো বন্ধুর মুখে তেল মারা কথাটা অনির বুকে লাগলো। অনি আর কোনো কথা না বলে ডিরেকশনটা বলে দেয়, আর রাখছি বলে ফোনটা কেটে দেয়। অলির বাস এগিয়ে চলে, অনিও নিজের কাজে ডুবে যায়। বাইরে তখন বসন্তের মিষ্টি হাওয়া বইছে। আমের মুকুলের গন্ধে হারিয়ে যায় অলি। এই গন্ধটা অনিরও খুব প্রিয়। মনে হয়, ইস, অনিকে ওভাবে না বললেই হতো। বেচারাকে এতদিন পর ফোন করলো, না হয় রাগ করলো একটু, তাই বলে আবার ফোন করলো সরি বলতে। রিং হচ্ছে, ধরছে না। 4 বারের বার ফোনটা রিসিভ হতেই বলে চলল অলি, সরি সরি। আরে আমি ওটা বলতে চাইনি, দেখ, তুইও হয়েছিস আজকাল, বড্ড রেগে যাস। অনেকটা বলার পর কোনো সাড়া নেই দেখে অলি বলে ওঠে, কি রে, কথা বলবি না? ওপার থেকে একটা অচেনা কণ্ঠ বলে, আপনি কি এনার বান্ধবী? আপনাকে এক্ষুনি একবার নেক্সট টাউন থানায় আসতে হবে, অ্যাক্সিডেন্ট হয়েছে এনার। শুনে কেঁপে ওঠে অলি, সর্বনাশ, ছেলেটা করল কি? ওভাবে বলাটা সত্যিই খারাপ হয়েছে। কি করবে ভেবে পাচ্ছে না অলি। শুভকে ফোন করল, ধরল না। খুব ভয় পেয়েছে, আর সাথে একটা প্রচণ্ড টেনশন। হঠাৎই দেখে বাসটা নেক্সট টাউন থানার সামনে। বাইরে থেকে হাত নাড়ছে শুভ আর অনি। সব কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে অলির। পড়ি কি মরি করে নামল। এসে ওর মুখ দেখে শুভ অনি দুজনেই ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। কি রে, এভাবে কি দেখছিস? কি হয়েছে? ঘামছিস কেন? শুভ বলে। অনি বলে, কি রে, ভয় পেয়েছিস নাকি? অলি একটু সামলে নিয়ে ভালো করে দেখে অনিকে। তুই ঠিক আছিস তো? অনি আকাশ থেকে পড়ে, আমার কি হবে? থানার থেকে যে বলল তোর অ্যাক্সিডেন্ট হয়েছে। শুভ বড় বড় চোখ করে অবাক হয়ে বলে, কি বলছিস? ও তো এতক্ষণ আমার সাথেই দাঁড়িয়ে আছে। অলি আস্তে আস্তে বোধহয় বোঝার চেষ্টা করছে কি হয়েছে। অনি বলে, ফোনটা কাটলি কেন?
তোকে তো পুরোটা বলতেই পারলাম না। অলি প্রশ্ন করে, মানে? মানে তুই ওর অফিসের ডিরেকশনটা জানতে চাইলি, আমরা একটু ঝগড়া করে তোকে বললাম, পট করে ফোনটা কেটে দিলি। তো ঘুরিয়ে করতে গিয়ে দেখলাম 10টা বাজতে যায়। এত রাতে তুই আসছিস দেখে আমি শুভকে ডেকে নিলাম। 10টা? কি বলছিস? আমার অফিস থেকে তো আধ ঘন্টা লাগে। বিস্মিত হয় অলি। শুভ একটু ধমকে ওঠে, কে বলেছে এত রাতে তোকে আসতে? ঘড়িটা দেখেছিস? অলি ঘড়িতে দেখে রাত 10টা 20 বাজে। কিভাবে হলো? ও তো বেরোলো সন্ধ্যার সময়। আকাশে তখনও তারাটা দেখল। অনি বলে, তোকে ফোন করছি কিন্তু তুই তো ফোন ধরলি না। বাধ্য হয়ে শুভ তোর বসকে ফোন করলো, কারণ আমিও তো ঠিক বুঝলাম না তুই আদৌ বেরিয়েছিস কি না। তোর বস বলল তুই আজ রাত করে বেরিয়েছিস। অলির সব ঘেঁটে যাচ্ছে। বেরোলো সন্ধে, হয়ে গেল রাত। আমতা আমতা করে কিছু একটা বলতে যাচ্ছিল। শুভ বলে উঠল, তারপর দেখি তুই বাসের জানালায় ঘুমোচ্ছিস। ভাগ্যিস সিগনালে থেমেছিল। অলি বলে ফেলে, তবে অ্যাক্সিডেন্টের কথাটা? অনি আর শুভ হাসতে থাকে। অনি বলে, কি ভাবলি তোর কথা শুনে গাড়ি চাপা পড়লাম? বলে আবারও হেসে ওঠে। অলি এবার বুঝতে পারে যে আদৌ অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে পারিনি। বাসের জানালার ধারে হাওয়ায় ঘুমিয়ে পড়েছিল, আর তার ফলে স্বপ্ন দেখেছে ওই অ্যাক্সিডেন্টের খবর। শুভ একবার নাকটা ধরে নাড়িয়ে দেয় অলির। ওহ, পাগলি একটা, বলেই চমকে ওঠে। দু হাতে গাল দুটো ধরে ধমকে দেয়, এ কি, গা এত গরম? তোর তো জ্বর। অনিও কপাল ছুঁয়ে দেখে বেশ ভালো গরম। উফ, কি যে করছিস না তুই। অলি এতক্ষণে নিজেও বোঝে তার জ্বর এসেছে, আর তার জন্যই বুঝতে পারেনি অফিস থেকে কখন বেরিয়েছে। আর স্বপ্ন দেখাটাও ওই একই কারণে। অনেক রাত হয়ে গেছে। দুজনে মিলে অলিকে উবের বুক করে দিল। বেচারি জ্বর গায়ে যাবে। উবের ছেড়ে দিয়েছে। অনি ভাবতে থাকে পাগলিটা শুভ শুভ করে কি না করে। তাদের জুটিটা এতটাই মিষ্টি থাকুক ঠাকুর, তুমি দেখো। শুভ চলে গেল। অনিও হাঁটা দিতে যাবে। কি মনে করে একবার পিছন ফিরে তাকালো। দেখে পাগলিটা গাড়ি থেকে নেমে আসছে হনহন করে। ছুটে গেল অনি। কি রে, আবার কি হলো? এই চকোলেটটা একটু শুভকে দিয়ে দিবি প্লিজ, ভুলে গেছি একদম। আর শোন না, তুই না খুব ভালো, তুই এত ভাবিস আমার কথা, আর আমি তোকে কীরকমভাবে ভুলে যাই। আমাকে ভুল বুঝিস না। আমি কথা দিচ্ছি এরপর থেকে তোর রোজ খোঁজ নেব, গল্প করব তোর সাথে। শুধু দরকারই ফোন করব না, প্রমিস, পাক্কা। উফ, পাগলি একটা, যা বাড়ি গিয়ে ঘুমো। ওষুধ খাস কিন্তু। পৌঁছে আমাকে বা শুভকে একটা টেক্সট করে দিস। আর হ্যাঁ, অনি সবসময় তোদের সাথে থাকবে জানবি। বলে অলির গাল দুটো টিপে দেয় অনি। উবের মিলিয়ে যেতে থাকে দূরে। বসন্তের মিষ্টি হাওয়া গায়ে মেখে বাড়ির পথে হেঁটে চলে অনি।